हमारा बायरा अल्लाहर बंदारा এই জায়গায় মরুভূমির মাঝখানে তাবুটা নাই আল্লাহর বান্দা যেই বান্দা তার সন্তান কিনা হজে রওনা দিয়েছে কাফেলার সঙ্গে অর্ধরাত্রি হয়ে গেল রাত্রে 12টার সময় আল্লাহর বান্দার শরীরে জ্বর উঠছে জ্বর উঠতে আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে মারা গেছে हमारा बायारा अल्लाहर बंदा मारा गेছে কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার চেহারা আগের চেহারার মতো না মহান আল্লাহ ওই আল্লাহর বান্দার চেহারা পরিবর্তন করিয়া একটা গাধার চেহারা আল্লাহ বানায় দিয়েছে নাউজুবিল্লাহ আল্লাহর বান্দা ও যে রওনা দিছে কিন্তু মরে গেছে কি রাস্তা কিন্তু চেহারা তো তার আগের চেহারা নাই গাদার চেহারা হয়ে গেছে নাউজুবিল্লাহ জুরে হন্না আমার ভাইয়েরা ওই সন্তান এবার টেনশনে পড়ে গেল আর ফিন্নগের মুসলমান ভালো করে শুননা বাবা মারা গেছে সন্তান তাকায় দেখে তার বাবার চেহারা একেবারে গাদার চেহারা হয়ে গেছে এখন আপনাদের জবান থেকে চিনলে আপনারা জুড়ে শুনে বলবেন সন্তান খুশি হবে নাকি সন্তান আর বিপদের মধ্যে পড়ছে কথা শুনে কন্যা সন্তান আর বিপদের মধ্যে পড়ছে ওই আল্লাহর বান্দা এবার টেনশনে পড়ে গেছে বাবার চেহারা কেন এরকম গাদার চেহারা হয়ে গেল আল্লাহর বান্দা এবার বাবার চেহারাটা দেখিয়া আল্লাহর বান্দা এবার ঘুমায় গেছে রাত্রে যখন একেবারে গভীর থেকে গভীর হয়ে গেল হঠাৎ করে আল্লাহর বান্দা যুবক মানুষ স্বপ্ন দেখে আল্লাহর পয়গাম্বর ওই যুবকের সামনে হাজির হয়ে গেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ সুদ মারাত্মক একটা গুনাহ এই সুদ আপনারা খাইবানি আর সুদের টাকা জ্ঞান মানে আপনি বিপদ পড়ছেন আপনার টাকা দরকার সুদ করে দ্বারা যাওয়ার দরকার নাই দেখবেন আপনারা যখন ওয়ারতাল দিলাইবা না তোর কাছ থেকে টাকা পয়সা আনতাম নাই দেখবেন অটোমেটিক তার পুঞ্জি বাস্ট মারি দিব নহতা জুড়ে এখন ঠিক না বেটে অটোমেটিক দেখবেন সে চিন্তায় শুকাইতে তার মুখি দেওয়ার বাদ যাইতো না ফেরি দেওয়ার বাদ যাইতো না হয়ে পরে আমার ব্যবসার মধ্যে তো মুসলমানে আর ভিন্নগরের মুসলমানে লাল বাতি জ্বলাই দিলাইছুন আমার ব্যবসা ধর চলেন না রে ও জরিনার মা তোর লাগে খালি হান খাইতে কইতে গানতাম খালি বড় মাছ কইতে গানতাম রে আমার ব্যবসা তো তার লাল বাতি জ্বলাই দিলাইছে নহতা জুড়ে এখন ঠিক না বেটে আমরা যদি না যাই তার ব্যবসাত লাল বাতি জ্বলবো 100 মধ্যে 100% গ্যারান্টি কথা জুড়ে বলেন ঠিক না বেটে আর যদি আমরা যাই হে যেমনে খাওয়ান তুলছে উপরে ও তুলতেই থাকবো দেখবেন অনেক সময় আছে শুট করতো না নিছি আর একটা বানাইছে এমনি গেছে গরিব মানুষ আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওই বেড়া বাদ ভালো আছে কিতা করাস চাচা আইসলাম একটু বিপদে পড়িছি জানি আইবা এতে কিতা হইলা ওই দিকে ভাও না নারায় লাত্তি মাইরা ভাওটারে নিছে এমনি ভাও লড়াইব এমন বাট পারছি তার কারণ হে তো খাইয়া অভ্যাস হয়েছি তার দেখুন না এরকম আমি দেখছি তো তার শক্তিটা তার শক্তি তো আমরা লারেন তার শক্তিটা ওই জন্য হে এমন খারি খাইছে কথা 5,000 টাকা নিতে আসলাম রে বা দিলাই মনে 6 মাস পরে আমার আচ্ছা নিবাই তো আমি তো বইছিটার লাগি ওই খাতা কলম তো আছে ও ডাকবো এই রাখাল কইরে টিয়া ও 5,000 টাকা নিত কোন দিন দিবে অমুক মাসে এক টাকা কম হইতো নাই একবারে 5,000 7,500 টাকা ক্যাশ গুনে দিবাই অমুক তারিখে আচ্ছা চাচা দিলাই মনে আছে দিলাই মনে দেনি এই তো আপনি গেলা হে দিছে আপনি বিপদে পড়ছেন বিপদের সময় খারা ডাকুন আল্লাহর ডাকুন না কেন আল্লাহ যে কোনো একটা উদ্ধার একটা রাস্তা আল্লাহ দেখাই দিব কথা জুড়ে বলেন ঠিক না ঠিক কিন্তু না বিপদে পড়তে বাচ্চা দিয়ে সুদ করে দাঁড়ে গেলা গে বাচ্চা দিয়ে বউরে এত দিলে আই বিটি তাড়াতাড়ি আয় জরিনার গরু জরি না আই ব্যাংক যায় তে তো শেষ তে আপনার ঘরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য কেমনে আসবে আপনার ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত কেমনে আসবে আপনার ঘরে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত কিচ্ছু আইতো না কথা জুড়ে বলেন ঠিক না বেটে এখন যারা সমাজে সুদ খায় তাদের একটা ঘটনা বলি এই ঘটনা আমি পড়ছি কোন জায়গা আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি একটা রিসালা আছে চোখে দেখা এই স্বপ্ন যুগের রাসূল এই কিতাবের মধ্যে আমি পড়ছি আল্লাহর একজন বান্দা
একটা কাফেলার সঙ্গে সে ওয়াজের মধ্যে যাইব। সুবহানাল্লাহ হইতে না আপনারা ওয়াজও আপনারা যাইতানি আপনারা নিয়ত আছে নি আল্লাহ জানা কবুল করুন জোরে হনে আমিন সকলে আমিন হয় না ওয়াজের কথা কইলাম আমিন হয় না কলজা হারা ইটা আল্লাহ সিকতির মানে আমিন না এই কেন আমিন হইতে না নির্বাচন আইতাছে সামনে কেন কইবে না তো বলতেছিলাম আল্লাহর বান্দা তার ছেলেরে লইয়া হজের মধ্যে রওনা দিছে কোথায় জুরে হন কোন জায়গা হজে রওনা দিছে আগের যুগে হজ তো এরকম বিমান আসিল না মরুভূমির এবং মরুভূমি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া তারা যেমন হজ করতে যাইতো আল্লাহর বান্দা যখন হজ করতে গেছে এক জায়গার মধ্যে রাত হয়ে গেছে কি মরুভূমি চতুর্দিকে বালি আর বালি কাফেলার আমির হইছেন রাত্র যখন হয়ে গেছে কি কেন তোমরা তাঁবু টানাও আমরা আজকের রাত্র ওই জায়গার মধ্যে আমরা ঘুমাই সুবহানাল্লাহ জোরে হজ আমার ভাইয়েরা আল্লাহর বান্দারা এই জায়গায় মরুভূমির মাঝখানে তাঁবু টানায় আল্লাহর বান্দা যেই বান্দা তার সন্তান কিনে হজে রওনা দিয়েছে কাফেলার সঙ্গে অর্ধরচনা হয়ে গেল রাত্রে 12টার সময় আল্লাহর বান্দার শরীরে জ্বর উঠছে জ্বর উঠতে আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে মারা গেছে আমার ভাইয়ারা আল্লাহর বান্দা মারা গেছে কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার চেহারা আগের চেহারার মতো না মহান আল্লাহ ওই আল্লাহর বান্দার চেহারা পরিবর্তন করিয়া একটা গাধার চেহারা আল্লাহ বানায় দিছে নাউজুবিল্লাহ আল্লাহর বান্দা ও যে রওনা দিছে কিন্তু মরে গেছে কি রাস্তা কিন্তু চেহারা তো তার আগের চেহারা নাই গাদার চেহারা হয়ে গেছে নাউজুবিল্লাহ জুরে হন না আমার ভাইয়েরা ওই সন্তান এবার টেনশনে পড়ে গেল আর ফিন্নগরে মুসলমান ভালো করে শুনবা বাবা মারা গেছে সন্তান তাকায় দেখে তারা বাবার চেহারা একেবারে গাদার চেহারা হয়ে গেছে এখন আপনাদের জবান থেকে চিনলে আপনারা জুড়ে শুনে বলবেন সন্তান খুশি হবে নাকি সন্তান আর বিপদের মধ্যে পড়ছে কথা শুনে কন্যা সন্তান আর বিপদের মধ্যে পড়ছে ওই আল্লাহর বান্দা এবার টেনশনে পড়ে গেছে বাবার চেহারা কেন এরকম গাদার চেহারা হয়ে গেল আল্লাহর বান্দা এবার বাবার চেহারাটা ডাকিয়া আল্লাহর বান্দা এবার ঘুমায় গেছে রাত্রে যখন একেবারে গভীর থেকে গভীর হয়ে গেল হঠাৎ করে আল্লাহর বান্দা যুবক মানুষ স্বপ্ন দেখে আল্লাহর পয়গাম্বর ওই যুবকের সামনে হাজির হয়ে গেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ যুবকের সামনে নবীজি হাজির যুবক এবার বলতেছে ওগো পয়গম্বর আমার বাবা মারা গেলেন আমি তো কোনো সংবাদ দিলাম না আমি তো আমার বাবার সংবাদ কারো কাছে আমি দিলাম না আপনি কেমনে সংবাদ পাইলেন আল্লাহর পয়গম্বর বললেন এ যুবক তোর বাবা মারা গেছে এটা আমি নিজেও জানি এজন্য আমি তোর সামনে আগমন করলাম ওরে যুবক শুনো আমি এটাও জানি তোর বাবার চেহারা মহান আল্লাহ গাদার চেহারা হিসাবে রূপান্তরিত করে দিয়া দিয়েছেন এর কারণ হলো তোর বাবা ছিল একজন সুদখোর নাউজুবিল্লাহ বাড়ি দিয়া হইবা বাবা কি আছিল সুদখোর আছিল আল্লাহর পয়গম্বর এবার বললেন এ যুবক ভালো করে শুনবা তোর বাবা ছিল সুদখোর কিন্তু তোর বাবা জীবনের শেষ মুহূর্তে সুদ ছাড়িয়া তওবা করিয়া আল্লাহর পথে তোর বাবা আগমন করেছিল কিন্তু তোর বাবা যে শেষ বছর জীবনে যখন সুদ ছাড়িয়া আল্লাহর রাস্তায় চলতে আরম্ভ করেছে তোর বাবার একটা নেক আমল ছিল সব সময় আমি নবীর উপরে তোর বাবা দুরূদ পাঠ করত সুবহানাল্লাহ তোর বাবা জীবনের শুরু ভাগে সুদখোর ছিল কিন্তু শেষ জমানায় আইসা তোর বাবা বুঝিয়া লাইছে না আমার জীবনে আর সুদ চলবে না আমি কোন সময় মারা যাইমু আমি নিজে হইতে পারি না তোর বাবা সুদ ছাড়িয়া তওবা করিয়া একেবারে সোজা হয়ে গেছে এই সুদ খাইছে খাওয়ার কারণে আল্লাহ তোর বাবার চেহারা শুকরের চেহারা বানাই দিছে কিন্তু তোর বাবার জীবনের শেষ একটা নেক আমল ছিল সব সময় তোর বাবা আমার নবীর উপর আমি নবীর উপর দুরূদ পাঠ করত সুবহানাল্লাহ
আজকে যখন তোর বাবার দুরুদ আমার কাছে পৌঁছইল না, ফেরেশতা আমার কাছে সংবাদ দিয়া দিল, ওগো পয়গম্বর শুনো, আপনার উম্মত মারা গেছে, এজন্য দুরুদের হাদিয়াটা আপনার কাছে পৌঁছাতে পারি নাই। কিন্তু গো পয়গম্বর, আপনার উম্মত মারা গেছে, ঠিক আছে, কোনো সমস্যা না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার উম্মতের চেহারা মহান আল্লাহ গাদার চেহারা বানাইয়া দিছে। নাউযুবিল্লাহ। এজন্য আমি নবীর উপরে তোমার বাবা এই হাদিয়া পৌঁছাইতো, দুরূদ পাঠ করতো, আমি নবী তো আর বসতে পারি না, আমি নবী আমার উম্মতের মায়া আমি চলে আসছি, আসো তোমার বাবার কাছে আসো। যুবক যখন পয়গম্বরকে বাবার কাছে নিয়ে গেছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাফনের কাপড়টা সরাইয়া তার বাবার চেহারার উপরে হালতোবে একটা হাত এরকম মালিশ করে দিলেন, ছুঁয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার বাবার চেহারাটা একেবারে পরিবর্তন হয়ে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আরো হাজার গুণ সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমলটা কি আছিল? মহদাজরে হয় না, দুরূদ শরীফ পড়তো, নবীর উপরে দুরূদ শরীফ পড়তো। এই আমলের কারণে আল্লাহ তার চেহারাটা পরিবর্তন করিয়া আকাশের পূর্ণিমার চন্দ্রের চাঁদ হাজার গুণ বেশি সুন্দর বানায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা কত গুনাহ কত রাস্তায় করি। আমার বড় ভাই বর্ষা সর্বশেষ আমল হলো যে নবীর সাক্ষাৎ যদি আপনারা পেতে চান, নবীর সুপারিশ যদি আমরা পেতে চাই, তাহলে যতদূর সম্ভব আমরা বেশি বেশি নবীজির উপরে আমরা দুরূদ পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন